কোরবানির পশুর হাট নিয়ে আরো জানাতে রাজধানী তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, এখন হাটে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন এবং বেচাকেনা কি জমে উঠেছে? দেখুন, বেচাকেনা আসলে একেবারেই জমে ওঠেনি। তার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি হয়েছে এবং এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে ক্রেতা সকালবেলার দিকে বা একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা কিছু বাজারে প্রবেশ করেছিলেন, তারাও কিন্তু এখন ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন বা তারা একটা নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যারা ব্যবসায়ী আছেন তারা আপ্রাণ চেষ্টা করছেন তার গবাদি পশুটি এই বৃষ্টিতে ভিজে যেন আসলে কোনোভাবে অসুস্থ না হয়, কিন্তু তারও আসলে কোনো রকম কোনো সুযোগ নেই। তার কারণ হচ্ছে যে এই হাটটি অর্থাৎ তেজগাঁর যে হাটটি, এটি মাঠের সীমানা ছাড়িয়ে আশপাশের যে সড়কগুলো আছে, অলিগলিগুলো আছে, সেখানে ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার মাত্র 50 টাকায় কোরবানির পশু রাখা হয়েছে এবং সে সবগুলো জায়গায় কিন্তু ট্রিপলের ব্যবস্থা নেই বা পলিথিনের ব্যবস্থা নেই, যে কারণে গবাদি পশু কিন্তু আসলে এই বৃষ্টিতে আসলে ভিজছে এবং একই সাথে ভেজার কারণে এটি যদি দীর্ঘ সময় ভিজতে থাকে তাহলে কিন্তু তারা ব্যবসায়ী যারা আছেন তারা আশঙ্কা করছেন যে তার কোরবানির পশুটি অসুস্থ হয়ে যেতে পারেন। এবং আজকে যেটি আসলে ধারণা করা হচ্ছিল যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের উপস্থিতি অনেক বেশি বাড়বে, কিন্তু বৃষ্টির কারণে সেই ক্রেতাদের যে উপস্থিতি সেটি এই মুহূর্তে একেবারে নেই বললেই চলে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টির পরে ব্যবসায়ী যারা আছেন, ব্যবসায়ীরা তার কোরবানির পশুটি তারা আবার শুরু করেছেন এবং তারা ক্রেতার অপেক্ষায় মূলত ব্যবসায়ীরা আছেন এবং তারা বলছেন কেউ 20টি, কেউ 25টি বা কেউ 40টি পর্যন্ত কোরবানির পশু দেশের বিভিন্ন জেলা থেকে নিয়ে এসেছেন এবং কারোর এমনও ব্যবসায়ী আছে যার এখন পর্যন্ত একটি কোরবানির পশু বিক্রি হয়নি, কারোর একটি বিক্রি হয়েছে, কারোর দুটি বিক্রি হয়েছে। এখন তারা বলছেন যে কখন ক্রেতা আসবেন সেই অপেক্ষার মধ্যেই তারা রয়েছে। দরদামের বিষয়টি যদি আমি বলি, যে দরদাম এখন পর্যন্ত ক্রেতারা বলছেন যে তাদের নাগালের মধ্যে আসেননি, তারা দরদাম যাচাই করছেন। তবে যাদের দামের মধ্যে বা সাধ্যের মধ্যে মিলে যাচ্ছে কোরবানির পশু, তারা কিন্তু বাড়িতে ফিরছেন, এটি আমরা লক্ষ্য করতে পারছি। এবং এখন আকাশের যে অবস্থা তাতে মনে হচ্ছে যে আবার বৃষ্টি আসতে পারে এবং দিনভর যদি আসলে বৃষ্টি হয় তাহলে হাটের পরিস্থিতি আরও দুর্ভোগের হবে, ভোগান্তির হবে, এটি কিন্তু আসলে অনুমান করাই যায়। তো সব মিলিয়ে যেটি আসলে বলা যাচ্ছে যে কোরবানির পশুর হাট আজকে, যেহেতু আজকে থেকে মূলত ঈদের ছুটিটি শুরু হয়েছে, সেক্ষেত্রে যে ধরনের জমজমাট হবার কথা ছিল সেই ধরনের জমজমাট পরিস্থিতিটি এখন পর্যন্ত হাটে তৈরি হয়নি। আমার কাছে তেজগাঁ হাট থেকে এটি ছিল এখনকার সবশেষ। তেজগাঁ থেকে পশুর হাটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।